বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর গরম, এখন তো প্রায় গরম পড়ে গেছে, ফাল্গুন মাসের মাঝামাঝি প্রায় হয়ে গেছে। তো আর এই গরমের শুরুতেই আজকে আমি একটা মজাদার রেসিপি বানাবো। আমি আজকে বানাবো হচ্ছে কার্ড রাইস। তো কার্ড রাইসটা মানে এমনভাবে বানাবো খুব অল্প উপকরণ দিয়ে, আর দেখলে যে কেউ বানাতে পারবে খুব কম সময়ের মধ্যে, আর খুবই টেস্টি একটা জিনিস কার্ড রাইস। তো কার্ড রাইসটা আমি কি করে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কার্ড রাইসটা বানানোর জন্য আমি এখানে একটু ভাত করে নিয়েছি। এটা গরম গরম ভাত, ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা চাইলে যে বাসি ভাতটা থাকে সেটা দিয়ে করলে কিন্তু আরও খুব বেশি ভালো হয়। তো আমার অতটা খেয়াল ছিল না করব বলে, তো ছেলেটা বললো কার্ড রাইস খাবে, তো সেই জন্য ভাত করে এখন গরম ভাতটা দিয়েই করছি। তো গরম না, মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, কিন্তু এখনই বানিয়েছি আর কি, আধা ঘন্টা আগে বানিয়েছি। আর দেখুন ভাতটা তো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। আর এখানে নিয়েছি দেখুন দু রকমের ডাল, চানা ডাল মানে ছোলার ডাল আর বিউলির ডাল, তো উড়দ ডাল। আর এখানে নিয়েছি আমি দই। এই বিশেষ কয়েকটা উপকরণ দিয়ে এত টেস্টি একটা মানে কার্ড রাইস হবে, রেসিপি হবে, তা আপনারা না দেখলে বিশ্বাস করুন না। চলুন রান্নার পর্যায়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো রেসিপিটা কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো হয়। তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই যে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, কোনো বাচ্চা খাবে তো সেই জন্য বেশি দিচ্ছি না, অল্প লঙ্কাই দিচ্ছি। তো লঙ্কাটাকে একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। তো দেখুন লঙ্কাটা ভেজে নিয়েছি, আর এখানে যে দু রকমের ডাল নিয়েছি, তো সেই ডাল দুটোকেও দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে এই ডালটা গালে পড়লে কিন্তু একদম বাদামের মতো টেস্ট লাগে। তো দেখুন বন্ধুরা, ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই যে সর্ষে আর কারি পাতাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, তো আমি গোটাই দিয়ে দিচ্ছি একটু গন্ধের জন্য। আপনারা চাইলে একটু কেটে কেটে দিতে পারেন, কারণ এটা বাচ্চা খাবে তো সেই জন্যে আর কি। তো এবার এগুলো দেখুন মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে। ভাতটা করে রেখেছি, তো সেই ভাতটাকে আমি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন ভাতটা দিয়ে দিয়েছি, এবার ভাতটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দেবো এখন। দেখুন আমরা ভাতটা মোটামুটি ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়েছি, এবার আমি ভাতটাকে আরো একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাতটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এক বাটি দই নিয়ে নিয়েছি, তো সেই টক দই। তো দইটাকে আমি এবারে গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখে দিয়েছি, আর দইটাকে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো এটার সঙ্গে। এখন কিন্তু গ্যাসটাকে লোতেই আছে, একদম বাড়াবো না। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে।
তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কার্ড রাইস। তো এখন এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা এখন ছেলেকে মেয়েকে দেবো খেতে। তো এদের এটা খুবই পছন্দ কার্ড রাইসটা। আর এই গরমের দিনে এই কার্ড রাইসটা আমাদের কিন্তু খুবই খাওয়া হয়। আর এটা খাওয়াও কিন্তু ভালো, একদম কম মশলায়, মানে একটা পুষ্টিকর খাবার আর খুবই কম সময়ে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কার্ড রাইস। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আর ছেলে মেয়ে যাকেই দেবেন এটা কিন্তু মানে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর খুবই কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি একটা রেসিপি। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতন এখানেই রাখছি। আর ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।